ইমাম সাহেব হুজুর, এদিকে আসেন তো, কিছু কথা আছে। জি সভাপতি সাহেব, ডাকছিলেন, কিছু বলবেন? হ্যাঁ, আমি কিছু বলতে চাই আপনাকে। জি সভাপতি সাহেব, বলেন। কি যে বলবেন আজকে? আমরা সবাই ডিসিশন নিয়েছি, নিচে যে দোকানটা আছে ওটা আপনাকে দিব, আপনি নিয়ে ব্যবসা করবেন। এই নিন ইমাম সাহেব চাবি, আপনি ইমামতির পাশাপাশি ব্যবসাটাও করেন। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমাদের প্রতিটা মসজিদের ইমাম সাহেবকে ইমামতির পাশাপাশি কোনো একটা কর্মজগতের সুযোগ দেওয়া হয়, তাহলে এই সময়ে তার পরিবার নিয়ে হাসি খুশি থাকতে পারবে, তার অভাব অনটন তাকে ছুবে না। আর আমি প্রতিটা মসজিদের সভাপতি সাহেবদেরকে একটা কথাই বলতে চাই, আপনি থাকছেন 10 তলায়, অথচ যার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, যে আপনার জানাজা পড়াবে, তাকে রাখছেন টিনের ঘরে। হায় আফসোস, আল্লাহর ঘর পরিচালনা কারোকে আপনি যদি অসুখী রাখেন, আপনিও কখনো সুখে থাকতে পারবেন না সভাপতি সাহেব। এই জন্য বলি, ইমাম সাহেবের এই ইমামতির পাশাপাশি কোনো কর্মজগতে সুযোগ করে দেন, না ইমাম সাহেবের বেতনটা বাড়িয়ে দেন।